2000 টাকা পুঁজিতে লাখ টাকার ব্যবসা। অনেক ভাইদের কাছে পুঁজি নাই, তারা ব্যবসা করতে চাইতেছেন। বর্তমানে দেখা যায় আমরা ব্যবসার আইডিয়া তো খুঁজে পাই, কিন্তু সেই পরিমাণে পুঁজি নাই যে আমরা ব্যবসা করব। তো 2000 টাকার মধ্যে আজকে এমন 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করবো যা আপনি চাইলে শহর এবং গ্রাম নাই যে কোনো জায়গায় থেকে করতে পারবেন এবং খুব সহজে করতে পারবেন। না লাগবে অতিরিক্ত সরঞ্জাম, না লাগবে দোকান, না লাগবে কিছু। একেবারে সহজে কিভাবে করবেন এবং নিজে যদি মনে করেন যে না আমি করব না, আমি লোক দিয়ে করাবো, হ্যাঁ পুঁজি মাত্র 2000 টাকা, কোনো সমস্যা নাই। 2000 টাকা পুঁজি দিয়ে একটা লোক দিয়ে আপনি করাইতে পারবেন। আমি একটা কথা বলে রাখি, আমি 3টি ব্যবসায় ভালো করে রিসার্চ করছি এবং ভালো যারা এই ব্যবসা করে তাদের সাথে কথা বলে ভালো করে তারপরে ব্যবসাগুলো আপনার সাথে শেয়ার করতে। আশা করি আজকের 5 থেকে 6 মিনিট সময় যদি এখানে নষ্ট করে যান, যে কোনো একটা বিজনেস আইডিয়া যদি কাজ করেন, নিজে করতে না চাইলে একটা লোক দিয়েও যদি করান, তাও এখানে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা মানুষ ইনকাম করতেছে। যাদের সাথে কথা বলছি, চাইলে আপনিও করতে পারেন যদি একটু চেষ্টা করেন। যাই হোক, বেশি কথা পারবো না, ডিরেক্ট মূল কথায় আসি। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইয়ের আমার। তো পুঁজি কম আছে, মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। নিজে করতে না চাইলে মানুষ দিয়ে কিভাবে করাবেন এ টু জেড আলোচনা করব। ধরেন 1 নাম্বার যে ব্যবসায়ী শেয়ার করব, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ফাস্টফুডের কি পরিমাণে বর্তমানে ডিমান্ড। মানুষ রাস্তায় বের হলেও কিন্তু প্রথমে ভাজা পোড়া যেটা আছে, যে ভাজা কোয়ালিটির সকল জিনিস আছে, এর প্রতি অনেক আকৃষ্ট। কিন্তু এখন আপনার কাছে পুঁজি আছে 2000 টাকা, কিভাবে করবেন দেখেন। 3 নাম্বার যে ব্যবসায়ী শেয়ার করব, 3 নাম্বার ব্যবসায়ী আপনি 2000 টাকা দিয়ে শুরু তো করতে পারবেন। মানুষ যার সাথে কথা বলছি সে 2000 টাকা পুঁজি দিয়ে এখন পর্যন্ত চালায়। সে গত 3 বছর যাবত করতেছে। বর্তমানে প্রতিদিন তার ইনকাম আছে 1000 টাকা। সে 2000 টাকা তার পুঁজি, 1000 টাকা ইনকাম করতেছে, আমি যার সাথে কথা বলছি। তো যাই হোক, তো 1 নাম্বার ব্যবসায় দিয়ে গরুর দুধের চার কি ডিমান্ড। এখন কিভাবে করবেন? শুধু গরুর দুধের চা বিক্রি করলে তো হবে না, এটা তো সবাই করে। কিভাবে করবেন দেখেন, গরুর দুধের চা এবং আপনার 10 টাকা দামের যে বন রুটি আছে, সিস্টেমটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। 10 টাকা দামের বন রুটি এবং গরুর দুধের চা এবং এর সাথে হাঁসের ডিম এবং মুরগির ডিম, এই যে দুইটা আইটেম কিভাবে ম্যানেজ করবেন? আপনার লজ্জা করে আপনি করতে পারবেন না, ভালো কথা। আপনার কাছে পুঁজি আছে 2000, কিন্তু আপনি করতে পারবেন না, কিভাবে করাবেন? একটা লোক দেবেন। একটা লোক, অজস্র পরিমাণে বেকার লোকজন আছে, তাদের যদি বলেন যে ভাই ডেইলি 500 টাকা দেবো, ডেইলি তোমার আমি 500 টাকা দেবো, বিক্রি হোক আর না হোক, 500 টাকা যখন তারে দেবেন সে কিন্তু রাজি হয়ে যাবে। তো তারে যদি 500 দেন, আপনিও 500 নেন, তাও কিন্তু আপনার এখান থেকে দেখা যায় মাসে ভালো পরিমাণে একটা টাকা আসা সম্ভব যদি আপনি করতে পারেন। এখন কিভাবে করবেন? যে গরুর দুধের চা সাথে বনরুটি, এই দুইটা মিক্স করে বনরুটি একটু ভাজবেন, একটা ভাজার সিস্টেম করবেন। ভাজার মানে গরম করার সিস্টেম করবেন, যে গরম দিয়ে বিক্রি করে। আপনারা জানেন, অনেকে খাইছেন জানেন, বেশি পরিমাণে কিন্তু এগুলো পাওয়া যায় না। বিভিন্ন রাস্তার মোড়ে যদি আপনি একটা ছোট একটা জায়গা নিয়ে বনরুটি একটু গরম দিবেন এবং গরুর দুধের চা কেটলিতে জ্বালাবেন, এটা যদি দিতে পারেন, এই প্যাকেজটা দেবেন। প্যাকেজটা বিক্রি করতেছে, আমি যার সাথে কথা বলছি সে বিক্রি করতেছে 90 টাকায়। এই প্যাকেজটা 90 টাকায় বিক্রি করতেছে, তার তৈরি করতে খরচা হইতেছে 30 টাকা, ধরি 40 টাকা খরচা হইতেছে। তাও এখানে কি পরিমাণ প্রফিট হয় বা না হয় আপনারা ভালো করে বুঝে গেছেন। যাই হোক, এখন এখানে যদি 90 টাকায় বিক্রি করে এই প্যাকেজটা, আর হাঁসের ডিম প্রতিদিন সে 1000 ডিম বিক্রি করে, 1000 ডিম সে বিক্রি করে, শুধু সেদ্ধ করে বিক্রি করে। এখানে আপনি চাইলে কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম সবই রাখতে পারেন। মানুষ কোয়েল পাখির ডিমের উপর ব্যাপক পরিমাণে কিন্তু চাহিদা। বর্তমানে মানুষ কোয়েল পাখির ডিম খুঁজে পাইতেছে না এবং হাঁসের ডিম, মুরগির ডিম ব্যাপক পরিমাণে চলে কি চলে না আপনারাই জানেন। আপনারা যখন খোঁজ নিবেন বা রাস্তায় বের হবেন, বিভিন্ন দেখবেন ফাস্টফুডের দোকানে কি পরিমাণে চলে, আমার কিছু বলা লাগবে না। যাই হোক, 3 নাম্বার যে ব্যবসাটি শেয়ার করবো, এটা আমি যে আগেই বলছি যে মাত্র 2000 থেকে শুরু তো করবেন। সে 1000 টাকা ইনকাম করতেছে, পুঁজি 2000 টাকা। আমি হিসাব দেবো, তারপর আপনারা ডিসাইড করবেন যে আসলে সম্ভব কি সম্ভব না। যাই হোক, 2 নাম্বার যে ব্যবসাটি শেয়ার করব, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ভুট্টা সহজে পাওয়া যায় না। ভুট্টা পাইকারি যখন সিজনালি ভুট্টা, কিভাবে ব্যবসাটা করবেন দেখেন। পাইকারি যখন কিনবেন সিজনালি ভুট্টাটা, তখন ভুট্টার পিস কেনা যায় 60 টাকা 8 টাকা। সেম ভুট্টা বর্তমানে সিজন নাই বিক্রি করতেছে কয় টাকা? একটা ভুট্টা কাঁচা বিক্রি করতে আছে আপনার 30 টাকা 40 টাকা, আর ওইটা সেদ্ধ করে একটু ভেজে বিক্রি করতে আছে লবণ মেখে 80 থেকে 90 টাকা। ভালো করে বুঝবেন ভাই, এটা কি আমি মন করা কইতেছি নাকি? আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, অনলাইনের যুগ, একটু খোঁজ নেবেন যে সিজনালি ভুট্টার পিস কত করে থাকে। 60 টাকা 8 টাকা, বড় জোর 10 টাকা থাকে। এবং ওই ভুট্টা বর্তমানে যা দাম বলছে ওই দামে বিক্রি হইতেছে কিনা। তো এখন এখানে আপনি কিভাবে করবেন? আপনার কাছে 2000 টাকা পুঁজি আছে, আপনি কি ব্যবসাটা করবেন? এখানে দেখেন, আপনার কাছে যদি বেশি পুঁজি থাকে, আপনি সিজনালি ভুট্টাগুলো কিনে স্টক করে রাখতে পারেন। ওই ভুট্টা খুচরো বাজারে অল্প অল্প করে বিক্রি করবেন। কিভাবে করবেন? ভুট্টা সেদ্ধ করবেন, বিট লবণ মাখবেন এবং একটু সস টস মেখে যদি বিক্রি করতে পারেন বিভিন্ন জায়গায়। আগে কি বলছি, নিজে করতে না চাইলে একটা লোক দিয়ে যদি করান, তারও অর্ধেক দেন, আপনিও অর্ধেক নেন, তাও কিন্তু এখান থেকে একটা প্রফিট করা সম্ভব। আর যদি মনে করেন যে না আমার টাকার প্রয়োজন, এলাকায় করতে আমার লজ্জা করে, আপনি এলাকা ত্যাগ করে শহরে যান। যে আমি চাকরি করতে যাই, শহরে বিভিন্ন জায়গায় যেখানে পরিচিত লোকজন নাই, ওখানে গিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন।
পুঁজি তো 2000 টাকা। শুরু করার পর যদি দেখেন না ভালো ব্যবসাটা, তাহলে কইরেন। আর যদি মনে করেন না ভালো না, আবার এলাকায় চলে আন, কোনো তো সমস্যা না ভাই। তো আপনি চাইলে কম পুঁজি দিয়ে বড় বড় ব্যবসার পিছনে না ছুটে ভাই, ছোট ব্যবসায় বেশি পরিমাণ ইনকাম, এটা আপনিও জানেন আমিও জানি, বলার কিছু নাই। যাই হোক, এই ব্যবসাটা, এই ভুট্টার ব্যবসাটা আপনি স্টক করে সিজনালি রাখতে পারেন। যদি খুচরা বাজারে বিক্রিও করেন পরে, তাও লাভ। এবং আপনি যদি ওটা নিজে বিক্রি করেন এবং সেদ্ধ করে বা একজন লোক দিয়ে বিক্রি করেন, সেখানেও লাভ করা সম্ভব। যাই হোক, 3 নাম্বার যে ব্যবসা আইডিয়ার কথা শেয়ার করব, আগেই বলছি যে ভাই পুঁজি 2000 টাকা। পুঁজি 2000 টাকা কিভাবে দেখেন কত সহজে করা যায়। একটা ডিম কেনা কত? একটা ডিম কেনা 10 টাকা, ধরি 15 টাকা। 10 টাকা 15 টাকা কখনোই ডিমের দাম আসে না যে একটা ডিমের দাম, ধরি 15 টাকা, তারপর ধরলাম একটা ডিম কেনা 15 টাকা। এবং 5 টাকার যে আপনার বন রুটি আছে, 2টা রুটি 10 টাকা, কত টাকা হয়? 25 টাকা। 25 টাকার প্যাকেজ। আপনি কি করবেন? ওই ডিমটাকে ভাজবেন এবং ওই যে 2টা রুটি আছে গরম দিবেন, মধ্যখানে ডিমটা দেবেন, 2 পিস শসা দেবেন এবং 2 পাশে 2টা বন রুটি দিয়ে বিক্রি করবেন। আমি দেখছি, দেখার পর আগেই বলছি যে 3টে ব্যবসায় ভালো করে আমি রিসার্চ করছি, তারপর আপনার সাথে শেয়ার করতেছি। তো ওই বন রুটি 2 সাইডে 2টা গরম দেওয়া, মধ্যখানে শুধু ডিম দিয়ে বিক্রি করে সে সারাদিনে সে 2000 টাকা পুঁজি নিয়ে শুরু করছে। 900 টাকা, সে 900 থেকে 1000 টাকা সামথিং সে ইনকাম করে। তাহলে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি একটু চেষ্টা করেন ভাই। এখন এই যে 3টে ব্যবসায়ীদের শেয়ার করলাম, আপনি চাইলে 3টা ব্যবসা যদি কন্ট্রোল করতে পারেন, একবারে করতে পারেন, এক জায়গায় একটা ব্যবসা নিয়ে আসতে পারেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।